মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় একটা অন্যায়ের দাবি দাওয়া আমরা করছি। আমরা এই বছরই নির্বাচন চাই। সুতরাং 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যায়, প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। তিনি ভারতে বসে বলছেন যে চট করে বাংলাদেশে ঢুকে যাবে। কেমন করে ঢুকে যাবে আমরা জানি, সেটা বলতে চাই না। তবে দুঃখের বিষয়, এখনো কিন্তু পুলিশ বাহিনী রাহুমুক্ত হয়নি, এখনো কিন্তু প্রশাসন, ওই শেখ হাসিনার প্রশাসন এখনো বহাল রয়েছে। এই সরকারের তো ক্ষমতা নাই। কেমন করে ক্যান্টনমেন্টের মধ্যে 622 জন অপরাধীকে তারা স্থান দিতে সক্ষম হলো কারণ আপনারা দুর্বল। প্রথম রাত্রে বিড়াল মারা উচিত ছিল, কিন্তু সেটি আপনারা করতে পারেন নাই। যত অপরাধী তারা একটি বিশেষ বাহিনীর সাহায্য নিয়ে ধীরে ধীরে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। বোঝাই যাচ্ছে এই সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। হাসিনা চলে যাওয়া মানে তো অর্ধেকের বেশি সংস্কার অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনা না থাকলে আর সংস্কার করবে কি? শেখ হাসিনার সাথে সাথে অপসংস্কার বিদায় নিয়েছে। এখন সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন। শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। আমরা তারপরও আপনাদেরকে সম্মান করি। আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই, বিশেষ করে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলসমূহের ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না, এবং এই বর্তমান সরকারের সংস্কার করার, নির্বাচনী ব্যবস্থার সংস্কারে যতটুকু প্রয়োজন তার জন্য 2-3 মাস সময় যথেষ্ট। সুতরাং আর সময় না ক্ষেপণ না করে একটা ভালো জনগণের নির্বাচিত সরকার আসার সুযোগ দেন। এই জন্যই তো আমরা 71 সালে যুদ্ধ করেছি। নির্বাচিত সরকার ছিল না বলেই তো আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আবার এখনো নির্বাচিত সরকারের জন্য আমাদের দেন দরবার করতে হবে। মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় একটা অন্যায়ের দাবি দেওয়া আমরা করছি। আমরা তো অন্যায় দাবি দেওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছি না। তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। তারা যখন এত কিছুই পারে, শেখ হাসিনার মতো দুঃশাসনের নেত্রীকে যখন বিদায় করতে পারে তারা, তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশায় থাকতে পারেন। লেট দেয়ার বি লেভেল প্লেইং ফিল্ড। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই।